অযোধ্যাবাসীর মনে আনন্দ ধরছে না, কারণ তাদের প্রিয় রাম আজকে রাজা হচ্ছে। দশরথ আনন্দে আত্মহারা হয়ে গেছে, আজকে আমার রাম রাজা হচ্ছে। খবর যখন অন্দরমহলে গেল, কৈকেয়ীর কানে খবরটা নিয়ে গেলেন কে জানেন? কৈকেয়ীর দাসী, যার নাম ছিল মন্থরা। মন্থরা গিয়ে বলে, কৈকেয়ী খবর শুনেছিস? বলে কি? রাম রাজা হচ্ছে। কৈকেয়ী আনন্দে নেচে উঠেছে, বাবা আহা, এর থেকে আনন্দের খবর আমার কাছে কি হতে পারে, কারণ আমার রাম রাজা হচ্ছে। আমরা অনেকেই কৈকেয়ীকে রামায়ণের সবচাইতে খল চরিত্র হিসাবে জানি, এবং কৈকেয়ীর নাম করে শতমাকে গালাগালি দেওয়া হয়, কিন্তু জানি না এই কৈকেয়ীর মাতৃত্ব প্রেম কতটা ছিল, বাৎসল্য প্রেম কতটা ছিল। রামচন্দ্রকে কত ভালোবাসতেন জানে। ছেলেবেলা থেকে বাল্মীকি রামায়ণ পড়লে পারে এগুলো জানা যায়, এই তথ্যগুলো। হরিবল। কৌশল্যার পুত্র হলে কি হবে রাম? কৌশল্যা কিন্তু ছেলেবেলা থেকে রামকে স্নেহ দিয়ে আদর দিয়ে বড় করেননি, কারণ সর্বক্ষণ কৈকেয়ীর কাছে থাকতেন রামচন্দ্র। নিজের ছেলেটা সারা জীবন মামার বাড়িতে রেখে বড় করেছেন, কেন জানেন? যদি রামের প্রতি ভালোবাসাটা কমে যায়। তাই নিজের ছেলেকে সারাটা জীবন বাপের বাড়িতে রেখে, মামার বাড়িতে রেখে, অর্থাৎ ভরতের মামার বাড়িতে রেখে নিজের ছেলেটাকে বড় করেছেন, আর রামচন্দ্রকে নিজের স্নেহ আদর দিয়ে বড় করেছে। তাহলে যে মায়ের অন্তরে এত বাৎসল্য প্রেম, যে মায়ের অন্তরে এত স্নেহ, সেই মায়ের কারণে কিন্তু রামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছিল। কারণ কি জানেন? কারণ হলো সঙ্গদোষ। এই জন্য সৎসঙ্গ করতে হয়। শাস্ত্রে বলে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবামাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে হয় নরকবাস। এই জন্য সঙ্গটা ভালো করা উচিত বাবা, সঙ্গটা এই জন্য ভালো করা উচিত, যার তার সঙ্গ করা উচিত নয়। আপনি যদি একজন অভক্তের সঙ্গ করেন, তাহলে আপনার মধ্যে যে ভক্তিটুকু আছে, সেই ভক্তিটুকু সে কেড়ে নিয়ে চলে যাবে, আপনাকে অভক্ত বানিয়ে দেবে। কিন্তু আপনি যদি অভক্ত হয়ে 10 জন সাধুর সঙ্গ করেন, দেখা যাবে আপনার মধ্যে ধীরে ধীরে ভক্তি জন্ম নিতে শুরু করেছে, কারণ ওই যে সঙ্গগুণ। এই কৈকেয়ীর সব ভালো ছিল, কিন্তু একটা জায়গায় তিনি একটু দোষ করে ফেলেছিলেন। সেটা হলো ওই বিয়ে করে আসবার সময় বাপের বাড়ি থেকে তার প্রিয় দাসী মন্থরাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। আর মন্থরা এমন কুমন্ত্রণা কানে গিয়ে দিলেন যে তার কারণে রামচন্দ্রকে 14 বৎসরের জন্য বনবাসে যেতে হয়েছে। গিয়ে বলেন, হ্যাঁ রে, আপনা বুঝতো পাগলেও বোঝে, তুই বুঝিস না? রাম রাজা হলে তোর নিজের ছেলেটা ভরত, সে তোর গর্ব, তুই তাকে গর্বে ধরেছিস, তুই তার গর্ভধারিণী মা। সেই ভরতটার কি হবে বুঝতে পারছিস? বলে, কেন কি আবার হবে? রাম রাজা হলে ভরতের কি হবে? ভরত রামেরই তো ভাই। বলে, ওরে পাগল, তোকে কি দিয়ে বোঝাবো আমি যে রাম হলো তোর সতীনের ছেলে, আর ভরত হলো তোর নিজের গর্বের ছেলে। এই দেখুন, কৈকেয়ীর মন বিষাতে শুরু করলে। কৈকেয়ী বললেন, এখন তার কিছু করার নেই, কারণ সব তো ঠিক হয়ে গেছে। ভরতকে আমি রাজা করব কি করে? বলে, আছে, তোর কাছে উপায় আছে। মনে নেই রাজা দশরথের কাছে তোর 2টো পাওনা গচ্ছিত আছে। এই দশরথ রাজার কাছে 2টো বর পাওনা ছিল কৈকেয়ীর। কেন জানেন? কারণ দুবার মৃত্যুর হাত থেকে রাজা দশরথকে কৈকেয়ী সেবা করে ফিরিয়ে এনেছিলেন। একবার রাজা দশরথের দেহে এমন এক বাণবিদ্ধ হয়েছিল যে বাণের আঘাতে গোটা দেহটা পচে যেতে শুরু করেছিল। রাজবৈদ্য ঔষধ দিলেন, কিন্তু ঔষধ সেবন করাটা কিন্তু বড় কথা নয়, ঔষধটা নিয়মে সেবা করাটা হলো বড় কথা। তা নইলে ব্যাধি সারবে না। 24 ঘন্টায় 8টি প্রহর, 8 প্রহরে 8 বার সেই ঔষধ সেবন করাতে হবে। তাহলে 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত্রি। দিনে 4 বার, রাত্রিতে 4 বার। আর রাত্রিতে যদি 4 বার ওষুধ খাওয়াতে হয়, যে লোকটা ওষুধ খাওয়াবে সেই লোকটাকে সারা রাত জেগে থাকতে হবে। দশরথের কোনো স্ত্রী রাজি হয়েছিলেন না। এই এত কষ্ট করা যায় নাকি? সারা রাত জেগে জেগে ওষুধ খাওয়ানো যায়?
কিন্তু কইকেয়ী বলেছিলেন যে স্বামী যদি বেঁচে থাকে তাহলে আমার হাতের শাখা স্মৃতির সিঁদুর অক্ষুণ্ণ থাকবে। আমি সেবা করব স্বামী। তা সারাদিন রাত্রি ধরে অক্লান্ত পরিশ্রম করে সেবা করে করে দশরথের মৃত্যুর মুখ থেকে ওই কইকেয়ী ফিরিয়ে এনেছিলেন। দশরথ সেরে উঠে কইকেয়ীকে বলেছিলেন, কইকেয়ী, আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম, এই ঋণ আমি কেমন করে শোধ করব? বলেছিলেন, মহারাজ, আপনি আমার স্বামী আর আমি আপনার স্ত্রী। স্ত্রীর ধর্ম হলো স্বামী সেবা করা। আমি আমার ধর্ম পালন করেছি মাত্র, এর কাছে আবার ঋণী হওয়ার কি আছে? বলে, না কইকেয়ী, আমি তো ঋণী তোমার কাছে হয়েছি, তাই তোমার সেবার পরিবর্তে তুমি আমার কাছে কিছু চাও। তুমি যা চাইবে আমি কথা দিলাম তোমায় তাই দেব। কইকেয়ী বলেছিলেন, মহারাজ, আমার কিচ্ছু চাই না, আপনি ভালো থাকুন, সুখে থাকুন, তাতেই আমার হবে। বলে, তাই বললে হয়? আমার ইচ্ছে হয়েছে তোমায় আমি কিছু দেব। বলে, তাহলে একটা কাজ করুন, আপনি আপনার কাছে গচ্ছিত করে রেখে দিন, আমার যেদিন সময় হবে সেদিন আমি চেয়ে নিয়ে যাব। আর একবার রাজা দশরথের আঙুলের ডগায় এমন একটা ফোড়া হয়েছিল যে সেই ফোড়াটা কিছুতেই সারছিল না। এমনকি ফোড়াটা এমন একটা জায়গায় হয়েছিল যে রাজবৈদ্য দেখে বললেন যে এই ফোড়াটার কারণে রাজা দশরথের মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু ফোড়ার ঔষধ কি? জড়িবুটি নয়, ফোড়ার ঔষধ হলো মুখের লালা, জিভের লালা। কেউ যদি এই অষ্টপ্রহরের মধ্যে 4 বার অন্তত জিভ দিয়ে এই ফোড়াটা লেহন করে দিতে পারে, তবেই ফোড়াটা সেরে যাবে। আর ফোড়া মানেই হলো নোংরা জিনিস, সেখানে বদ, রক্ত, পুঁজ, নোংরা ইত্যাদি থাকে জমা। কোনো স্ত্রী রাজি হননি, কিন্তু কইকেয়ী বলেছিলেন যে স্বামী বেঁচে থাকলে আমার সিঁথির সিঁদুর আর হাতের শাখা অক্ষুণ্ণ থাকবে। তাই কইকেয়ী অক্লান্ত পরিশ্রম করে, মানে ঘৃণা লজ্জা ত্যাগ করে, ওই ফোড়াটা 8টি প্রহরে 4 বার করে লেহন করে 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 রাজা দশরথকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল। সেদিনও রাজা দশরথ বলেছিলেন, কইকেয়ী, আমি আবার তোমার কাছে ঋণী হয়ে গেলাম, বলো তুমি কি চাও? বলে, মহারাজ, আমার কিচ্ছু দরকার নেই, আমি আমার ধর্ম পালন করেছি মাত্র। বলে, না না না, আমার বড় ইচ্ছে হয়েছে তোমায় কিছু দেব, বলো তুমি কি চাও? বলে, তাহলে একটা কাজ করুন, আপনি গচ্ছিত করে রেখে দিন আপনার কাছে, আমি আমার সময় মতো চেয়ে নেব। বলিব কইকেয়ী বলেন, এই সুযোগ। রাজা দশরথের কাছে গিয়ে বল, প্রথম বরে রামকে নয় ভরতকে অযোধ্যার রাজা করতে হবে, আর দ্বিতীয় বরে রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। কইকেয়ী গেলেন রাজা দশরথের কাছে। দশরথ বললেন, বলো কইকেয়ী। বলে, আমার 2টি বর পাওনা আছে আপনার কাছে, আপনি কথা দিয়েছিলেন আমায় দেবেন, আমি আজকে চাইতে এসেছি। বলে, বাহ বাহ বাহ, আমার তো খুব আনন্দের দিন আজকে, কারণ আমার রাম রাজা হচ্ছে, আর এই দিনে তুমি আমার কাছে তোমার পাওনা চাইতে এসেছো। বলো কইকেয়ী, বলো, তুমি চাইলে আমি আমার সর্বস্ব তোমায় দিয়ে দিতে পারি, কি চাও তুমি বলো। মহারাজ, আপনি আগে ত্রিসত্য করুন। রাজা দশরথ হাতে জল নিয়ে বললেন, সত্য সত্য সত্য। মহারাজ, আমার প্রথম বর হলো চাওয়া, আপনি রামকে নয় আমার ছেলে ভরতকে অযোধ্যার রাজা করুন। কইকেয়ী, এ তুমি কি বলছো? রাম না তোমার ছেলে? হ্যাঁ, তবে পেটে তো ধরিনি, ও আমার সতীনের ছেলে, আর ভরত হলো আমার নিজের পেটের সন্তান। তাই আমি কিছুতেই ভরতকে ব্যতি রেখে রামকে রাজা হতে দেব না মহারাজ। কইকেয়ী, আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি এইরকম চাইতে পারো। যাকে তুমি যখন চেয়েছই, তাহলে সত্য যখন আমি করেছি, আমি আমার কথা রাখব। আমি রামকে নয় ভরতকে অযোধ্যার রাজা করব। মহারাজ, আমার দ্বিতীয় পাওনাটা এখনো বাকি রয়েছে, আর কি চাও তুমি? যা চেয়েছো তাতে তুমি আমায় প্রাণে বেঁচে জীবন্তে মেরে ফেলেছ, মানে আমি বেঁচেও যেন মরা হয়ে গেলাম।
এরপরে আর তোমার কি চাওয়ার আছে আমার কাছে? মহারাজ, আমার দ্বিতীয় চাওয়া হলো ওই রামচন্দ্রকে 14 বৎসরের জন্য বনবাসে পাঠিয়ে দিন। না বলো না, না বলো না, বলো বলো না। ওই কি এ তুমি কি চাইলে আমার কাছে? তুমি চাইলে আমি আমার হৃৎপিণ্ডটা তোমায় উপড়ে দিয়ে দিতে পারি, কিন্তু আমি এক ছেলেকে রাজা করে আর এক ছেলেকে আমি 14 বছর বনে কেমন করে পাঠাবো? ফিরিয়ে নাও তোমার চাওয়া, তুমি ফিরিয়ে নাও মহারাজ। আপনি কিন্তু ত্রিসত্য করেছেন, আর ক্ষত্রিয়ের ধর্ম হলো সত্য পালন করা। তাহলে কি আমি বুঝবো আপনি সত্য পালনে অক্ষম, ব্যর্থ? দশরথ বলছে, কইকেয়ী, ক্ষত্রিয় কুলে যখন জন্মেছি, সত্য রক্ষা করা আমার কর্তব্য। কিন্তু একটা কথা জানো কি কইকেয়ী? পুত্র যখন সাবালক হয়ে যায় তখন পুত্রের উপরে আর পিতার অধিকার থাকে না। তাই রাম বনবাসে যাবে কিনা এটা আমি তোমায় কথা দিতে পারছি না, একবার রামচন্দ্রকে ডেকে জিজ্ঞেস করতে দাও। রামকে ডাকা হলো। রাম, বলুন পিতা, তোমার মায়ের কাছে আমি ঋণী ছিলাম, কারণ দুবার তোমার মা কইকেয়ী আমায় সেবা করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল, আর আমি তাকে কথা দিয়েছিলাম সে আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দেব। সেই দুটো বরদান আজকে তোমার মা আমার কাছে চাইতে এসেছে। রামচন্দ্র বললেন, তো আনন্দের সংবাদ পিতা, আপনি কেন ঋণী থাকবেন? ঋণ শোধ করা আপনার কর্তব্য। কিন্তু রাম, তোমার মা কইকেয়ী আমার কাছে যা চেয়েছে তা বড় কষ্টদায়ক, তুমি সহ্য করতে পারবে না। বলুন না পিতা, যত কঠিন হোক আপনার সত্য রক্ষার জন্য আমি হাসি মুখে তা মেনে নেব। রাম, তোমাকে নয়, ভরতকে অযোধ্যার রাজা করতে হবে। রামচন্দ্র হাসতে হাসতে বললেন, পিতা, এর থেকে আনন্দের সংবাদ আমার কাছে আর কি হতে পারে? কারণ ভরত আমার ভাই, আমার সহোদর, আর জগতে ভ্রাতৃত্বের সম্বন্ধ হলো শ্রেষ্ঠ সম্বন্ধ। ভাইয়ে ভাইয়ে এত স্নেহ, আমাদের 4 ভাইয়ের মধ্যে এত ভালোবাসাবাসি, রাজা আমি হই আর ভরতই হোক, তাতে আমাদের কি যায় আসে? আপনি নিশ্চিন্ত মনে ভরতকে রাজা করে দিন। কিন্তু রাম, সে না হয় হলো, কিন্তু দ্বিতীয় চাওয়াটা কি চেয়েছে জানো? তোমাকে 14 বৎসরের জন্য বনবাসে যেতে বলেছে। রামচন্দ্র বললেন, পিতা, পিতৃ সত্য পালনের তরে আমি 14 বৎসর কেন, আমরণ আমি বনবাসে থাকতে প্রস্তুত আছি। আপনি আমায় অনুমতি দিন, আমি বনবাসে গমন করি। এই পিতার চরণে প্রণাম করে রামচন্দ্র যখন বনবাসে যাবেন, সীতা দেবী বললেন, প্রভু, আমায় তো আপনি কোথায় রেখে যাচ্ছেন? আমি আপনার সঙ্গে যাব। লক্ষণ বললেন, দাদা, বনবাসে তুমি চলে গেলে তোমার সেবা কে করবে? আমাকে তুমি সঙ্গে নাও। অনেক বুঝিয়েও লক্ষণকে ফেরত পাঠাতে পারলেন না রাম। অবশেষে লক্ষণ এবং সীতাকে নিয়ে রামচন্দ্র যখন বনে গমন করলেন, আর ওদিকে রামের শোকে কাঁদতে কাঁদতে দশরথ মৃত্যুবরণ করল। ভরত এসবের কিচ্ছু জানতো না, কারণ ভরত তখন ছিল মামার বাড়িতে। সংবাদ দিয়ে আনা হলো ভরতকে, আর ভরত এসে সবিস্তারে সব জানতে পেরে মাতা কইকেয়ীর কাছে গিয়ে বললেন, মাগো, তুমি যা করেছো
তুমি যা করেছো, অযোধ্যাবাসী তোমায় ক্ষমা করলে ইতিহাস তোমায় কোনোদিন ক্ষমা করবে না। যতদিন এই জগতে চন্দ্র সূর্য তারা গগনে থাকবে, ততদিন তুমি বিমাতা নামের কলঙ্ক হয়ে এই জগতের মাঝে তুমি বেঁচে থাকবে। এটা আমি পুত্র হয়ে তোমায় অভিশাপ করছি। আমি চললাম দাদাকে ফিরিয়ে আনতে। ভরত ছুটতে ছুটতে দণ্ডকারণ্যে এসে রামচন্দ্রের চরণে আছাড় খেয়ে বললেন, দাদা দাদা তুমি ফিরে চলো, দাদা তুমি ফিরে চলো। তোমার বিহারে অযোধ্যা যে অন্ধকার, পিতৃবিয়োগ হয়ে গেছে আমাদের। তোমার শোকে কাটতে কাটতে পিতা দেহ ত্যাগ করেছে, তুমি ফিরে চলো দাদা। রামচন্দ্র বললেন, ভরত তুই এসেছিস ভাই, আমি জানতাম তুই আসবি। আমার দৃঢ় বিশ্বাস ছিল তুই এসে যখন সব শুনবি, তুই আমার কাছে না এসে থাকতে পারবি না, কারণ তুই আমায় কতটা শ্রদ্ধা করিস আর আমি তোকে কত ভালোবাসি সে আমি জানি রে ভাই। কিন্তু ভরত, আমি তোর অনুরোধ রাখতে পারছি না। আমার যে অযোধ্যায় ফিরে যাওয়া হবে না। কেন দাদা, এ তুমি কি বলছো? হ্যাঁ রে ভাই, আমি যে পিতৃ সত্য রক্ষার্থে এসেছি বনবাসে। পুত্র হয়ে পিতৃ ঋণ শোধ করা যে কর্তব্য, তাই যদি করতে না পারলাম, আমি যে পুত্র নামের কলঙ্ক হয়ে যাব। কারণ পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরম তপ। সেই পিতাই হলো আমার কাছে স্বর্গ, পিতাই হলো আমার কাছে ধর্ম। আমি ধর্মকে কখনো ত্যাগ করতে পারবো না। দাদা আমি তো তোমার ভাই, তাহলে আমার ভালোবাসার কোনো মূল্য নাই আছে রে ভরত? তোর প্রতি আমার যে ভালোবাসা, তোর প্রতি আমার যে টান, আমার যে স্নেহ, সেটা কি আমি ভুলতে পারি ভাই? যা তুই ফিরে যা, আমি তোকে কথা দিচ্ছি 14 বছর পূর্ণ হয়ে গেলে আমি অযোধ্যায় ফিরে আসব। ভরত বললেন, দাদা তুমি যদি নাই যাবে তাহলে দাও তোমার চরণ পাদুকা, আমি মাথায় করে অযোধ্যায় নিয়ে যাব। সিংহাসনে তোমার পাদুকা রেখে আমি মাটিতে বসে বসে তোমার নামে অযোধ্যা শাসন করব। ভরত ফিরে এলেন রামের পাদুকা নিয়ে। 14টা বৎসর ধরে সেই সিংহাসনের উপরে রামের পাদুকা রেখে ভরত মাটিতে বসে বসে অযোধ্যা শাসন করে গেছেন। ওদিকে 14 বৎসর যেদিন পূর্ণ হয়ে গেল, রাম রাবণের যুদ্ধ শেষে রামচন্দ্র সীতাকে নিয়ে, লক্ষ্মণকে নিয়ে যখন অযোধ্যায় ফিরে এলেন, আর এসে দেখছে ভরত সিংহাসনে তার পাদুকা রেখে মাটিতে বসে বসে অযোধ্যার শাসনভার কাঁধে তুলে নিয়েছে। কাছে গিয়ে ভরতকে জড়িয়ে ধরে বললে, ভরত এত শ্রদ্ধা করিস আমায়? 14টা বৎসর ধরে তুই সিংহাসনকে তুচ্ছ করে দিলি, আমার পাদুকা সিংহাসনে রেখে আমার নামে তুই অযোধ্যার শাসনভার কাঁধে তুলে নিয়েছিস। এতই যদি শ্রদ্ধা আমার প্রতি তোর, ভাই বল তুই আমার কাছে কি চাস? তুই যা চাইবি আমি তোকে তাই দেব। ভরত বলে, দেবে দাদা? তাহলে যদি বরদান দিতেই হয় এই বরদান দাও, যেন আগত জন্মে তুমি যে কুলেই আমায় জন্ম দাও না কেন, যেন তোমার বন্ধু করে জন্ম দিন। তাই গৌর হরিব। জনবন্ধু কোনে জনম দিজ। গো দাদা গো, যেন আমায় বন্ধু করে জনম দিন। দাদা গো আমার বন্ধু করে জনম
কিছু চাই না দাদা গো। রামচন্দ্র বললেন, ভরত, আরে একবার কারো প্রমোশন হয়ে গেলে সে ডিমোশন নিতে চায়? কেউ যদি এমএ পাস করে যায় সে আবার পরে কখনো মাধ্যমিক পরীক্ষায় বসতে চায়? তুই এ জন্মে আমার ভাই, আর তুই কিনা পরের জন্মে বন্ধু হতে চাইছিস কেন? ভরত বলছে, দাদা গো, যেদিন আমি তোমায় বনবাসে ফিরাতে গিয়েছিলাম, কত কেঁদে বলেছিলাম, দাদা গো বাড়ি ফিরে চলো। তুমি সেদিন ভ্রাতৃত্বের দোহাই দিয়ে আমায় তুমি জোর করে বাড়িতে ফিরিয়ে দিয়েছিলে, কারণ তুমি আমার দাদা, আমি তোমার ভাই, তাই আমি তোমার কথা রাখতে বাধ্য। কিন্তু সেদিনে যদি আমি তোমার বন্ধু হতাম, সেদিন আমি তোমার কোনো কথাই শুনতাম না, কারণ তখন তার তুমি আমায় শাসন করতে পারতে না, কারণ বন্ধুত্বের মধ্যে শাসন হয় না, বন্ধুত্বে শুধু ভালোবাসা বেশি হয়। তাই আমি সেদিন সকল বাধাকে অতিক্রান্ত করে আমি বন থেকে তোমায় টানতে টানতে ঘরে নিয়ে আসতাম। তাই দাদা গো, তুমি যেন আমায় বন্ধু করে জনম দিও, আমার বন্ধু করে জনম দিও। আমি আর কিছু চাই না দাদা গো, আমায় বন্ধু করে জনম দিও। আমি জানি কি চাই না দাদা গো, বন্ধু করে জনম দিও। আমি আর কিছু চাই না দাদা, আমার এই নিবেদন করা রইল। আমি আর কিছু চাই না দাদা, এই নিবেদন করা রইল। আমি আর কিছু চাই না দাদা, এই নিবেদন করা রইল। আর কিছু চাই না দাদা, এই নিবেদন করা রইল। আমি আর কিছু চাই না দাদা, এই নিবেদন করা রইল। আমার বন্ধু করে জনম দিও। সেই অযোধ্যার রাজা দশরথের মধ্যম পুত্র ভরত, তিনি পরবর্তী যুগে অর্থাৎ দাপর যুগে কৃষ্ণ সখা সুদামা হয়ে জন্মগ্রহণ করলেন। সেই সুদামাকে নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র চলেছেন কেশিঘাট থেকে বংশী ভট্টের দিকে, তাকে কাঁধে নিয়ে। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুধামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। ওই সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, আমারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। একটি পক্কয়ম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। বলছে, কানাই, হ্যাঁ ভাই, এই শোন না, একবার দাঁড়া রে, দাঁড়া রে, একবার দাঁড়াতে দাঁড়াতে, কানাই একবার দাঁড়া রে, দাঁড়া রে, একবার দাঁড়াতে দাঁড়াতে। কেমন পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে, দাঁড়া রে, কেমন পাকা পাকা আম ফুলেছে, দাঁড়াতে দাঁড়াতে। কেমন পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে, দাঁড়া রে। পাকা পাকা আম ফুলেছে, দাঁড়া রে, দাঁড়া রে। এই বলে সুদামা কানাইয়ের কাঁধ থেকে বৃক্ষের শাখা হতে একটা পাকা আম ছিঁড়ে নিলেন। আহা, আর ছিঁড়ে নিয়ে ভাবছে, আহা হা, বৃন্দাবনে গাছ পাকা আম না জানি কত মিষ্টি। কিন্তু আম ভালো, আমিও ভালো, কানাইও ভালো, কিন্তু আমাদের রাজা তো ভালো নয়। আমাদের রাজাকে মথুরার কংস। এই কংস হলো এমন দুর্বৃত্ত যে কানাইকে মেরে ফেলবার জন্য কত রকম চেষ্টা করেছে। পুতনার স্তনে বিষ মাখিয়ে পাঠিয়েছে। শুধু তাই নয়, অকাসুর, বকাসুর, তৃণাবর্তাসুর, অজাসুর
কত দৈত্য দানব পাঠিয়েছে কানাইকে হত্যা করবার জন্যে। তো যে রাজা নারী জাতির স্তনে বিষ মাখাতে পারে, সে যে আমের মধ্যে বিষ মাখাবে না এমন কি মানে আছে? অতএব আমটাতে বিষ আছে কি না একবার পরীক্ষা করে দেখতে হবে। কারণ এই আম যদি বিষ থাকে আমে, সেই আম যদি ভাই কানাইকে খাওয়াই, ভাই কানাই খেলে তো মরে যাবে। কিন্তু কানাই মরে গেলে তো হবে না, কানাইয়ের বেঁচে থাকার দরকার আছে। কারণ ভাই কানাইয়ের কত ক্ষমতা, সে পুতনাবধ করেছে, শকটাসুর বধ করেছে, অকাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, তৃণাবর্তাসুর বধ করেছে, অজাসুর বধ করেছে, কালীয় নাগ দমন করেছে, দাবানল ভক্ষণ করেছে। শুধু তাই নয়, ইন্দ্রের কোপ দৃষ্টি থেকে বৃন্দাবনকে রক্ষা করবার জন্য নিজের বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলির দ্বারায় সপ্তাহ কালব্যাপী গিরি গোবর্ধন পাহাড় তুলে দাঁড়িয়ে থেকেছে। কানাই তো গিরি গোবর্ধন ধারণ করতে জানে, আমরা তো জানি না। শুধু তাই নয়, আমরা যেদিন কালীদহের বিষ জল পান করে মরে গিয়েছিলাম, সেদিন আমরা কেউ ভাবিনি যে আবার এই জগতের আলো আমরা দেখতে পাবো, আবার ভাই কানাইয়ের সান্নিধ্য পাবো। কিন্তু কানাই কোত্থেকে ছুটে এসে কি যেন একটা মরা বাঁচানো মন্ত্র দিয়ে আমাদের সবাইকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে। তাহলে কানাই মরা বাঁচানো মন্ত্রটাও জানে। তাই আমটা যদি আমি আগে খাই, আমের মধ্যে যদি বিষ থাকে, আমি মরে যাব, কানাই মন্ত্র জানে আমায় বাঁচিয়েও দেবে। কিন্তু কানাই মরে গেলে তো আর আমরা বাঁচাতে পারবো না। অতএব এই কানাইকে আমটা খাওয়ানোর আগে আমি চেখে দেখব যে আমটা বিষ আছে নাকি মিষ্টি। আহা, এই বলে সুদামা কি করেছে, ওই আমটাকে ছাড়িয়ে একদিক ছাড়িয়ে জিহ্বা দিয়ে লেহন করে বলছে, আহা কি মিষ্টি, এদিকটাই তাহলে বিষ নেই, কিন্তু ওদিকটাই যদি বিষ থাকে। এই বলে ওই দিকটা আবার ওই দিকটা ঘুরিয়ে দেখছে যে না, এই দিকটাও তো মিষ্টি, তাহলে তো কানাইকে খাওয়ানো যায়। এই বলে কানাইয়ের বদনে আমটা যখন তুলে দিয়েছে, ভাই কানাই আমটা খাচ্ছে। আর আমটা খেতে দেখে সুদামা বলছে, কানাই ও কানাই, আমটা খাচ্ছিস খা, তবে যেন দেখিস খেতে খেতে যেন পুরোটাই খেয়ে ফেলিস না। বলে কেন? না আমায় একটু দিস। বলে গাছে এত আম আছে, আমার মুখেরটা কেন খাবি? কেন খাবি জানিস? তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, কানাই রে তোরে ঠো বড় মিঠো লাগে ভাই কানাই রে। ওরে কানাই রে তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, কানাই রে এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। আমরা খাইতে বড় সুখ পাই, ওরে তাই তোর ঠো খাইতে বড় সুখ পাই, তাই তো এঠো খাই। তাই খাইতে খাইতে তোর মুখ হতে, খাইতে খাইতে তার মুখ হতে, রে খাইতে খাইতে তোর মুখ হতে, খাইতে খাইতে তার মুখ হতে, আমায় দিতে হলো তা মুখ হতে, দিতে হলো তাই, তাই গৌর হরিবা হতে দিতে হলো তাই তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। আনাই এঠো বড় মিঠো লাগে ভাই
ভগবান বলছে, এই সুদামা, তোর আম খেতে ইচ্ছে হয়েছে, গাছে অনেক আম আছে, পেড়ে খা। আবার আমার এটো খেতে ভালো লাগে, এটো খেতে ভালো লাগে, এসব কথার কি আছে? তুই বলতেই পারিস যে তোর আম খেতে ইচ্ছে হয়েছে, গাছে তোর আমের অভাব নেই, একটা পেড়ে খা না, কে তোকে বাধা দিয়েছে? সুদামা বলছে, কানাই রে, বৃন্দাবনের গাছ পাকা আম সে তো স্বভাবতই মিষ্টি, কিন্তু সেটা যদি তোর বদনে যায় না, আহা, যেমন দেখবি একটা গাছে যদি প্রচুর পেয়ারা পেকে থাকে, তার মধ্যে কোনো একটা পেয়ারাতে যদি টিয়া পাখিতে ঠোকর দেয়, সেই পেয়ারাটা গাছের মধ্যে সবচাইতে মিষ্টি হয়। তেমনি এই বৃন্দাবনের গাছ পাকা আম তো সে তো স্বভাবতই মিষ্টি, কিন্তু সেটা যদি তোর বদনে যায় না, ওটা একেবারে অমৃত হয়ে যায় রে ভাই। তাই না জানি কি জাদু আছে ওরে কানাই রে তোর চাঁদ মুখে, না জানি কি জাদু আছে কানাই রে তোর চাঁদ মুখে, না জানি কি জাদু আছে কানাই রে তোর চাঁদ মুখে, না জানি কি জাদু আছে কানাই রে তোর চাঁদ মুখে, ওরে কানাই রে তোর চাঁদ মুখে, কানাই রে তোর চাঁদ মুখে, আমরা বলি হারি যা চাঁদ মুখে, বলি হারি যা ওই চাঁদ মুখের বলি হারি যাই, বলি হারি যাই, চাঁদ মুখের বলি হারি যাই, বলি হারি যাই, যাই তোরে এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, কানাই রে এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলেন, ও সুদামা, তুমি ভাই কানাইয়ের বদনের ওই এটো আমটা খাচ্ছ, খাও, আমি তোমায় কিছু বলবো না, কিন্তু আমার একটা কথা আছে। বলে কি? বলে আমটা খেয়ে আমের আটিটা যেন তুমি যত্রতত্র ফেলে দিও না। বলে কেন? এই দেখো গো, আমি যে আঁচল পেতে বসে আছি, আমি তো সেই আশাতে বসে, আমি সেই আশাতে তাই গৌর বসে আছি, সেই আশাতে বসে আছি, আমি সেই আশাতে বসে আছি, ওই প্রসাদের কণা প্রসাদ পাবো, আমি সেই আশা বসে আছি, প্রসাদের কণা প্রসাদ পাবো বলে সেই আশাতে বসে আছি, প্রসাদের কণা প্রসাদ পাবো বলে যেন আমায় বঞ্চিত করো না, দিনে কণা প্রসাদ পাবো বলে যেন আমার বঞ্চিত করো না, তাদের কণা প্রসাদ পাবো বলে যেন আমায় বঞ্চিত করো না, প্রসাদের কণা প্রসাদ পাবো বলে যেন আমায় বঞ্চিত করো না, তাদের কণা প্রসাদ পাবো বলে যেন আমায় বঞ্চিত করো না হে, কণা প্রসাদ পাবো বলে আমার বঞ্চিত করো না হে, কণা প্রসাদ পাবো বলে আমার বঞ্চিত করো না হে, কণা প্রসাদ পাবো বলে আমি তো সেই আশাতে বসে বসে আছি। তাই এই অনুরোধ রাখো, আমায় প্রসাদ দিয়ে
ধন্য করো এই অনুরোধ ধরো প্রসাদ দিকে ধন্য করো এই রত ধরা প্রসাদ দিয়ে